আমির জামাত আপনাদের উদ্দেশ্যে বর্তমান দেশ এবং জাতির প্রয়োজনকে সামনে নিয়ে উনি ওনার বক্তব্য রেখেছেন। যারা গিয়েছেন তারা নিশ্চয়ই নিজেরা শুনেছেন, আর এখন আপনাদেরকে নিয়ে আমল করবেন, অর্থাৎ সেই কথাগুলো এখন আপনাদের সামনে তারা তুলে ধরবেন। এটা আজকে আমার প্রথম দাবি। তাহলে ওনার কথাগুলো যদি আপনাদের সামনে ওনারা তুলে না ধরেন, তো তাহলে তো আমাদের আমির জামাতের কথাগুলো জায়গায় থেকে গেল। তো উনি বলেছেন যে আমরা এমন কথা বলবো না যে কথার কারণে কোনো ফিতনা, ফাসাদ বা বিতর্কের পরিবেশ তৈরি হয়, এমন কোনো কথা আমরা বলবো না। কি বলেন, এরকম একটা কথা আসছিল কিনা? এরপর আরেকটি কথা ছিল যে আমাদের মাঝে আলিয়া নেসাব এবং কওমি নেসাবের মধ্যে একটা ওয়াল, ওনার বক্তব্য বলছেন এই ওয়াল আমরা ভেঙে দেব, মাটির সাথে মিশিয়ে দেব। তো এভাবে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন। তো যেহেতু আপনারা এখানে যারা আসছেন, এই বিশেষ করে সিজনাল বা সব সময়ের জন্য মাঠে ওয়াজ করেন, তাফসির করেন যারা, তারা একটু হাত তোলেন তো। মাঠে যারা ওয়াজ করেন এক গুণে তো লাভ নাই, আর আছেন যারা যারা করে হাত তোলেন। কই বেশি তো নাই, করলেন হাত তুলতে। ওয়াজ যারা করেন না, কম সংখ্যা কম। জি, এরপর হচ্ছে যারা স্কুল, কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষক, তারা আবার হাত তোলেন দেখি। যারা ইমাম তারা হাত তোলেন। হ্যাঁ, খতিব এবং ইমাম, এটা হ্যাঁ, তাহলে মাদ্রাসার শিক্ষক, খতিব, ইমাম প্রায় সেম সেম, আলহামদুলিল্লাহ। তো ইমাম হলে তো এখানে আলোচনা করা লাগে না? তো আমাদের আগের বার তো হাত তোলেন নাই। যাই হোক, আমি আপনাদের কাছ থেকে নির্বাচনের খোঁজখবর নেব, এটাই আমার কাজ আজকে। এরপর প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলনকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা কি আমরা একমত? কোরআনের কোন জায়গায় পাইছেন এটা? আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট করে বলে দিয়েছেন। এছাড়াও আরো পরিষ্কার করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এটা আছে না নাই? তাহলে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এখানে হচ্ছে আন্দোলন করো। এই আন্দোলন যদি ফরজ বুঝাতে চান, এখানে আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন আরবিতে, অর্থাৎ কোরআনের ভাষা, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর আমাদের বাংলা যদি আমরা বলি, এটা ইসলামী আন্দোলন, সংগ্রাম, বা আমাদের এই আন্দোলন যেটা নাম। আবার এই আন্দোলন করার জন্য দুটো সাবজেক্ট দিয়েছে না, দেয় নাই? দুটো সাবজেক্ট দিয়েছে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। এটা আছে না নাই? তাহলে আন্দোলন করার জন্য জানও দিতে হবে, মালও দিতে হবে। তো জান মানে এখন তো সময়, এখন তো সই দিতে পারবেন না। আর মাল মানে হচ্ছে আল্লাহর পথে অর্থের কোরবানি। নির্বাচন আসার সময় থেকে শুরু করে প্রতিদিন 10 ঘন্টায় নির্বাচনে কেউ কাজ করেন নাই? 5 ঘন্টা কাজ করেন একজন নাই, 3 ঘন্টা করে কাজ করেন। যাক, 3 ঘন্টা করে কিছু হাত উঠছেন। তাহলে এই নির্বাচনের জন্য জানও দিতে হবে, মালও দিতে হবে। জান মানে হচ্ছে এখন সময় দিতে হবে। এখানে নির্বাচনের জন্য কেন্দ্র পরিচালক কেউ আছেন? এখানে আমাদের নির্বাচনের কেন্দ্র পরিচালক নাই। তা আপনি সময় দেন কই? নির্বাচন কেন্দ্রের কমিটির সদস্য কেউ আছেন?
কমিটির সদস্য কেউ কেউ আছেন? কেন্দ্র হলো 196, কুমিল্লা 6 আসনে কেন্দ্র হচ্ছে 196টি, আর টোটাল ভোটার সংখ্যা হচ্ছে আমাদের 6,31,875। অনেক বড় সংখ্যা। এখন কেন্দ্র পরিচালক কেউ নাই। হ্যাঁ, তো আমাদের একজন ইউনিট সভাপতি আছে, তো সে আগে কাঁচা মালের ব্যবসা করতেন। কাঁচা মাল বলতে মাছের ব্যবসা। তো তিনি হচ্ছেন ইউনিট সভাপতি। তার ইউনিটের কর্মীর সঙ্গে 20 জন, এবং খুব সুন্দর তেলাওয়াত করে এবং সুন্দর কোরআনের দাস দেয়। এখন ইউনিট সভাপতি হইলেও হক আদায় করে, এখনো আছে, কিন্তু এখন তো আস্তে আস্তে বয়স হয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে, ওয়াইফ মারা গেছে, এখন আগের মতো পারে না। তো এখন আপনাদের মধ্যে কেন্দ্র পরিচালক নাই, 3 ঘন্টা করে সময় কেউ কেউ দেন, এতটুকু পাওয়া গেছে। এবার আপনি যিনি এই কমিটির সদস্য, ওলামাদেরকে নিয়ে বসছেন আপনার কেন্দ্রের এরিয়ায়, এমন কেউ কি আছেন? আমার কথা বুঝছেন? আপনি এই কেন্দ্রের সাথে জড়িত, আপনি একজন আলেম, আপনার দায়িত্ব দেওয়া হয়েছে ওলামা বিভাগের পক্ষ থেকে, আপনি কমিটির সদস্য। আপনি এই কমিটির সদস্য হিসেবে ওলামাদেরকে নিয়ে বসছেন আলাদা, কেউ আছেন? নাই। তাইলে আমাদের আমিরে জামাত বলছে নির্বাচনের জন্য সকল কাজ স্থগিত, ডায়েরি অনুষ্ঠানও স্থগিত, অন্যভাবে নেবেন না। আমির জামাতের কথা হচ্ছে, এখন আমরা যদি এই বাংলাদেশে যদি আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী হিসেবে দেখতে চাই, তাহলে আলেম ওলামা, শিক্ষক, কৃষক, সকল শ্রেণীর মানুষকে বলছে এখন মাঠে নামার জন্য। প্রত্যেকে জায়গা থেকে মাঠে নামবে, কারণ দ্বীন বিজয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দোয়া করছেন, দ্বীন বিজয় হয়েছে, বিষয়টা এরকম না, অনেক কষ্টের। এখন একটা সুযোগ আসছে, 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এভাবে আপনারা বসতে পারেন, আমরা তো নাই। আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছে, কথা বলা যায়, মানুষগুলো একখানে করা যায়, যেখানে যায় সেখানে লোক আর লোক। এখন সত্যিকার অর্থে যদি আমরা আপনারা সহ আল্লাহ তাআলার জমিনে দ্বীন কায়েমের আন্দোলন বা দ্বীনকে বিজয় করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে যার যার এলাকার, যার যার ওয়ার্ডে, যার যার স্কুল কলেজ মাদ্রাসা, যার যার মসজিদে, যে যেখানে আছেন সেখানে আপনি যদি আপনার ওলামাদেরকে নিয়ে বসেন, তাহলে কাজ আগায় যেতে পারে। আর যদি না বসেন, বাস বসা হইল না, আপনি করলেন না। এরপরে এই পর্যন্ত আপনারা যারা এই আল্লাহ তাআলার নাজ নেয়ামত ভোগ করছেন, অক্সিজেন গ্রহণ করছেন, কিংবা সবাই তো আল্লাহর দেওয়া, কিন্তু একজন এখানে যারা আছেন, আপনার মাধ্যমে কমপক্ষে 100 ভোটারের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে কারণ 100, কমপক্ষে 100। এদিকে না যাদের একটু আছে, আর তো নাই। তাহলে এইটো যোগাযোগটা হয়ে উঠছে না। তাহলে কবে করবেন? ইলেকশন হয়ে গেলে তারপরে আপনারা করবেন, তারপরে বলবেন যে আমরা তো আপনাদের সাথেই ছিলাম, এরকম নেই, ওই সময় বলবেন। তাইলে এখন যদি এখন না করেন, না বসেন, দাওয়াতি কাজ না করেন, ভোটারদের কাছে না যান, ভোটারদেরকে না বলেন, ভোটারটা নিশ্চিত না করেন, তো শুধু যদি মনে করেন যে না, এটা তো আসলে আমাদের কাজ না, আমাদের কাজ হলো আমরা মসজিদে ইমামতি করব, কি বলেন, এটাকে আপনাদের কাজ? ভোটারদের সাথে যোগাযোগ আপনাদের কাজের মধ্যে পড়ে না? পড়ে কি না? না আমরা বাড়াই বললাম? তা আপনাদের পড়লে আপনারা তো করলেন না, এখন তো করেন না। এখনো একজন কেন্দ্র পরিচালক আপনাদেরকে করা যায় নাই, তাহলে আমরা কাকে দিয়ে ইলেকশন করব বলেন?
কারা করবে? সমাজে যদি বিচার হয়, বিচারক বানায়, তো প্রথম আপনাদেরকে বানাবো কিনা? কি জন্য বানাবে? আপনারা হলেন জ্ঞানী, আপনারা আলেন, আপনারা মানুষকে জ্ঞান দিবেন, তাহলে আপনাদেরকে বানাবে। তো এখন আপনাদের মধ্যে কেন্দ্র পরিচালক করার মতো কেউ নাই। যাও 2-4 জন সদস্য আছেন, তারাই পর্যন্ত আপনাদেরকে নিয়ে আপনারা বসেন নাই, ভোটারদের কাছে অন্য যান নাই। এখানে কি আপনাদের 6 আসনের যারা ভোটার তারা একটু হাত তোলেন। 6 আসন, কুমিল্লা সিটি কর্পোরেশন 27টি ওয়ার্ড, ইউনিয়ন হচ্ছে আমাদের মোট 13টি, ক্যান্টনমেন্ট সহ হলো আমাদের কুমিল্লা 6 আসন। যারা এখানকার ভোটার তারা একটু বড় করে হাত তোলেন। না, আলহামদুলিল্লাহ, অনেকেই তো আপনাদের এখানে ভোটারও দেওয়া যায়, শুক্রিয়া। হ্যাঁ, আমাদের পুরো এরিয়াটা কভার করে নাই আজকের প্রোগ্রামে, 13 ইউনিয়ন সহ কভার করছে। সবাইকে দাওয়াত দিয়েছেন, আনছেন, আসছে সবাই। জি, সদর দক্ষিণ 6 ইউনিয়ন, 7 ইউনিয়ন থেকে কারা আসছেন তারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা শাখা কর্তৃক আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত অনেক বড় বড় উপস্থিত ওলামায়ে কেরাম, বিশিষ্ট ওয়াইজেন, রফিকুল্লাহ আফসারী সাহেবকে আমি দেখেছি শুধু অনলাইনে, সরাসরি আর দেখার সুযোগ হয় না, আজকে দেখলাম। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম সহ সম্মানিত ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন থেকে, হাদিস থেকে, তাফসীর সব আপনারাই করবেন, এটা আপনাদের জন্য থাকলো। আর আমাদের ডক্টর হেফজুর রহমান সাহেব আছেন, রফিকুল আফসারী সাহেব আসছেন, ওনারা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আমি প্রথমে একটু জানতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব দেশের প্রখ্যাত বিশিষ্ট ওয়াইজেন মুফাসসির এদেরকে ডেকেছিলেন। সেই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা একটু হাত তোলেন। রফিকুল্লাহ সবাই গেছেন, এদিকে এদিকে কে, এদিকে কে গেছেন? একজন, এদিকে কম, 9 জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9 জনের নাম, হ্যাঁ সিলেক্টেড, হ্যাঁ তালিকা পাঠাইছে তো আমার কাছে 9 জন। তো আমি বলছিলাম যে একটু বেশি পাঠায়, বলছে না এদেরকে পাঠান। আলহামদুলিল্লাহ। তো সেখানে